ওম শান্তি। আজকে 31শে ডিসেম্বর 2023 আমরা শুনছি প্রাতঃ অব্যক্ত বাপদাদার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্য বাপদাদা প্রথমবার চালিয়েছিলেন 13ই নভেম্বর 1997 ইংরেজিতে। আজকে আবার আমরা তার রিভাইজ বাণী শুনছি। আজকের অব্যক্ত মহাবাক্য হল, সঙ্গম যুগের সমস্ত প্রাপ্তির প্রালব্ধের অনুভব করো, মাস্টার দাতা মহান সহযোগী হও। আজ ভাগ্য বিধাতা বাবা নিজের শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদেরকে দেখছেন। প্রত্যেক বাচ্চার ভাগ্যের সমূহ রেখা দেখে দেখে ভাগ্য বিধাতা বাবাও পুলকিত হন। কেননা সমগ্র কল্প যদি পরিক্রমা করো তো তোমাদের মতো শ্রেষ্ঠ ভাগ্য কোনো ধর্মের আত্মা, মহান আত্মা, রাজ্য অধিকারী আত্মা কারও এত বড় ভাগ্য নেই। যত বড় ভাগ্য সঙ্গম যুগী তোমরা সব শ্রেষ্ঠ আত্মার রয়েছে। ললাট থেকে নিজেদের ভাগ্যের রেখাগুলি দেখো। বাপদাদা প্রত্যেক বাচ্চার ললাটে ঝলমল জ্যোতির রেখা দেখছেন। তোমরা সকলেও নিজের রেখাগুলো দেখছো তো? নয়নও যদি দেখো তো স্নেহ আর শক্তির রেখাগুলো অত্যন্ত স্পষ্ট। মুখে দেখো শ্রেষ্ঠ মধুর বাণীর সমস্ত রেখা ঝলমল করছে। ওষ্ঠাধারে দেখো প্রসন্নতার আন্তরিক হাসি, আত্মিক খুশির দ্যুতির রেখা দৃশ্যমান। যদি হৃদয়ে দেখো বা অন্তর্মনে দেখো তো দিলারামের লাভে লাভলীন থাকার রেখা স্পষ্ট দেখো। হাতে দেখো দুই হাতের সমুদয় ভাণ্ডার সম্পন্ন হওয়া রেখা। পায়ে দেখো প্রতি কদমে পদমের প্রাপ্তির রেখা। কত বড় ভাগ্য বিধাতা বাবা উদার হৃদয়ে প্রত্যেক বাচ্চাকে পুরুষার্থের দ্বারা শ্রেষ্ঠ কলমে এই রেখাগুলি টানার উন্মুক্ত ছাড় দিয়ে দিয়েছেন। রেখা যতটা লম্বা টানতে চাও ততটা টানতে পারো, কিন্তু সময়ের মধ্যে। যার যতটা লম্বা রেখা টানার আছে সে নিজেই টানতে পারে। বাবা তোমাদের হাতে কলমও দিয়েছেন, কাগজও দিয়েছেন, তো সেই রেখা টানতে জানো তোমরা? টেনেছ নাকি টানতে জানো না? সবাই জানো তোমরা? হ্যাঁ বাবা, খুব ভালো। দেখো এখনের ভাগ্যের রেখা তোমাদের সমগ্র কল্পেও শ্রেষ্ঠ বানায়। 21 জন্ম সদা সম্পন্ন এবং খুশি থাকার রেখা তো চলতেই থাকে। আর দাপর কলিযুগেও তোমাদের পূজ্য হওয়ার রেখা শ্রেষ্ঠই থাকে। সুতরাং এই সময়ের ভাগ্যের রেখা সারা কল্প সদা সাথে সাথে চলতে থাকে। কেননা অবিনাশী বাবার অবিনাশী রেখা তো সদা নিজের শ্রেষ্ঠ ভাগ্যের রেখা স্মৃতিতে থাকে তো বটেই, কিন্তু কখনো ইমর্স থাকে, কখনো মার্স থাকে, নাকি সদাই ইমর্স থাকে। এই ব্যাপারে হাত কম ওঠাচ্ছে। দেখো যেন সদা ইমর্স থাকে। ইমর্স থাকার লক্ষণ হলো পুরানো সব স্মৃতি, পুরানো সংস্কারের সমস্ত রেখা মার্জ হয়ে যায়। কখনো পুরানো সংস্কারের রেখা কিংবা পুরানো বিষয়ের স্মৃতি রেখা ইমর যেন না হয়, মার্জ যেন হয়ে যায়। আর মার্জ থাকতে থাকতে যেন একদিন সমাপ্ত হয়ে যায়। যেখানে শ্রেষ্ঠ ভাগ্যের রেখা ইমর্স থাকে সেখানে পুরানো রেখা ইমর্স হওয়া অসম্ভব। যদি হয় তাহলে এটা প্রমাণ হয় যে শ্রেষ্ঠ ভাগ্যের রেখা সদা ইমর্স থাকে না। সুতরাং কি মনে করো, এত শ্রেষ্ঠ ভাগ্যের রেখা ইমর্জ হওয়া উচিত নাকি মার্জ হওয়া উচিত? বাপদাদা বর্তমান সময়ে এখন এই সঙ্গম যুগের সমস্ত প্রাপ্তির প্রালব্ধের রূপে সব বাচ্চাকে দেখতে চান। বহু সময় ধরে পুরুষার্থ করেছ, এখন পুরুষার্থ আপনা থেকেই হওয়া উচিত। পুরুষার্থ পরিশ্রমের হওয়া উচিত নয়। তোমরা কি অন্ত পর্যন্ত পুরুষার্থের জন্য পরিশ্রম করতে থাকবে? সঙ্গম যুগের সমূহ প্রাপ্তির প্রালব্ধের অনুভব এখন যদি না করো তো কবে করবে? ভবিষ্যতের প্রালব্ধ আলাদা জিনিস, সেটা তো তোমাদের এই পুরুষার্থের প্রালব্ধের প্রতিমূর্তি।
তা তো তোমাদের পেছনে পেছনে নিজেই আসবে ছায়ার মতো। কিন্তু বিশেষ ব্যাপার হলো এই সময়ের প্রারব্ধ প্রাপ্ত করার। এরকম নয় কেউ জিজ্ঞাসা করলো কেমন আছেন, কি খবর, তখন এটা বলো না যে এখনো পর্যন্ত পুরুষার্থ চলছে। পুরুষার্থ তো আছেই, কিন্তু এখন পুরুষার্থের প্রারব্ধ অনুভব করো। সেই প্রারব্ধ হলো সর্বশক্তিমান, সর্বজ্ঞানসম্পন্ন, সর্ববিঘ্ন বিনাশক মূর্তিরূপ। এখনের এই প্রারব্ধ ভবিষ্যতে আপনাদেরকে প্রাপ্ত হবে। যেরকম ভবিষ্যতে শুধু প্রারব্ধ থাকে, পুরুষার্থ অবলুপ্ত হয়, ঠিক সেই রকম এখন অবশিষ্ট সময়ে প্রারব্ধের স্বরূপের বিশেষ অনুভব করো। যদি প্রারব্ধ বলছো তো প্রারব্ধ পুরুষার্থেরই হয়। পুরুষার্থ করছো তো সেই পুরুষার্থ অনুসারেই প্রারব্ধের অনুভব করতে পারবে। কিন্তু বাপ দাদা বাচ্চাদের থেকে কি চান, কি আশা করেন? বাপ দাদার অনেক অনেক গর্ব করেন তোমাদের জন্য। তোমরা জিজ্ঞাসা করো তো না যে বাপ দাদা আমাদের থেকে কি চান? তো বাপ দাদা তোমাদের থেকে এটাই চান, এখন অল্প সময়ের জন্য পুরুষার্থের প্রারব্ধ স্বরূপ হয়ে যাও। হতে পারো নাকি পুরুষার্থের পরিশ্রম ভালো লাগে? প্রারব্ধ প্রাপ্ত হবে, প্রারব্ধ প্রাপ্ত হবে তোমরা। এখন পুরুষার্থ করছি, পুরুষার্থে হয়ে যাব, করে দেখাবো, এইসব শব্দের অবসান হওয়া উচিত। এগুলা দুর্বলের বুলি। কি করে দেখাবে? দেখাও। আর কবে দেখাবো? তোমরা কি বিনাশের সময় দেখাবে? এর সহজ বিধি হলো মাস্টার দাতা হও। বাবার থেকে নিয়েছো আর নিতেও থাকবে, কিন্তু আত্মাদের থেকে নেওয়ার ভাবনা রেখো না। এ একটা করুক তাহলে এরকম হবে, এ বদলে গেলে আমিও বদলে যাব, এসব নেওয়ার ভাবনা। এরকম হলে তবে এরকম হবে, এগুলি সবই নেওয়ার ভাবনা। এরকম হোক, এরকম হোক নয়, এরকম করে দেখাতে হবে। যদি হয় তাহলে এটা নয়, বরং হতেই হবে। আর আমাকে করতে হবে, আমাকে ভাইব্রেশন দিতে হবে, আমাকে দয়াবান হতে হবে, আমাকে গুণের সহযোগ দিতে হবে, আমাকে সমস্ত শক্তির সহযোগ দিতে হবে। মাস্টার দাতা হও। যদি নিতেই হয় তাহলে এক বাবার থেকে নাও। যদি অন্য আত্মাদের থেকে পাও তাহলে বাবারই দেওয়া, বাবার থেকে সে পেয়েছে। সুতরাং দাতা হয়ে উদার চিত্ত হও, দিতে থাকো। কিভাবে দিতে হয় জানো তোমরা, নাকি শুধু নিতেই জানো? এখন যা জমা করছো তা দাও। ব্রাহ্মণ আত্মারাও নিজেদের মধ্যে দাতা হও। তাছাড়া যদি দাও তো আমি দিই এটা না, আমাকে দিতে হবে। ভান্ডার আছে তোমাদের কাছে, পরিপূর্ণ আছে তো? গুণে পরিপূর্ণ আছো কি? শক্তিতে পরিপূর্ণ আছো? আছে তো দাও না কেন? নিজের জন্য কি লুকিয়ে রেখেছ? যখন ভান্ডারে সম্পূর্ণ হয়েছ তো দিতে থাকো। এ কেন এমন করে, এ কেন এমন বলে, এই ভাবনা করো না। হৃদয়বান হয়ে নিজের গুণের, নিজের শক্তির সহযোগ দাও। একে বলে মাস্টার দাতা, মহা সহযোগী। শুধু সহযোগীও নয়, মহা সহযোগী হও, মহাদাতা হও। তাহলে বুঝেছ বাপদাদা কি চান? এটাই চান। পুরুষার্থের জন্য বাচ্চাদের এখনো পরিশ্রম করা বাপদাদা দেখতে পারেন না। ডায়মন্ড জুবলি সমাপ্ত হয়েছে এবং ডায়মন্ড এখনো পর্যন্ত বেদাগ হওয়ার পুরুষার্থে লেগে আছে। ডায়মন্ড জুবলি অর্থাৎ প্রত্যেক ব্রাহ্মণ আত্মা ঝলমল করতে থাকবে। তোমরা ভাববে যে ডায়মন্ড জুবলি আমাদের তো ছিলই না, দাদিদের হয়েছে। তোমাদের হয়েছে নাকি দাদিদের হয়েছে? কাদের হয়েছে? যজ্ঞ স্থাপনের কার্যের ডায়মন্ড জুবলি শুধু দাদিদের নয়, স্থাপনের কার্যের ডায়মন্ড জুবলি। বুঝেছ তোমরা? সুতরাং তোমরা সবাই 2 বছরের হও বা 12 বছরের কিংবা 50 বছরের হও, কিন্তু স্থাপন কার্যের নিমিত্ত হও তো না, নাকি না? নিমিত্ত হয়েছ? ব্রাহ্মণ মানেই ব্রহ্মা বাবার সাথে স্থাপনার কার্যে নিমিত্ত আত্মা, তাকেই ব্রহ্মা কুমার বা কুমারী বলা যেতে পারে। তাহলে সবাই তোমরা ব্রহ্মা কুমার কুমারী নাকি পুরুষার্থী কুমার কুমারী? কি তোমরা ব্রহ্মা কুমার কুমারী, অর্থাৎ জন্ম নেওয়ার সাথে সাথেই ব্রহ্মা বাবার সাথী স্থাপনের নিমিত্ত আত্মা হয়েছ।
তাই না? সুতরাং এমন ভেবো না যে আমরা তো এখন ছোট, কিন্তু সময় অনুসারে যখন সমাপ্তির কাছাকাছি চলে এসেছো, তখন ছোটদের, নতুনদের এত তীব্র পুরুষার্থ করতে হবে। যদি তোমরা ব্রাহ্মণ হও তো ভালো, যদি ক্ষত্রিয় হও তো অবকাশ রয়েছে। কিন্তু যদি তোমরা ব্রাহ্মণ তো বলা হয়ে থাকে যে ব্রাহ্মণ সেই দেবতা, ক্ষত্রিয় যে সেই ব্রাহ্মণ বলা হয় না, দেবতা তো অনেক দূরে। অতএব ব্রাহ্মণ আত্মাদের স্থাপনের নিমিত্ত তো হতেই হবে। তোমরা নিমিত্তই হয়েছ, তাই না? সেই জন্য এখন মাস্টার দাতা হও। দান না করো কিন্তু সহযোগ তো দাও। ব্রাহ্মণকে দান করতে পারে না, সহযোগ দিতে পারে। তো বাবা কি বলবেন? বাবা কি বলেন? মহাদাতা আর মহাসহযোগী হও। এখন তোমরা 1 বছরের যদি হও, তবু সময় অনুসারে এখন শৈশবের সব বিষয় সমাপ্ত করো। কেননা সব বাচ্চা বানপ্রস্থ অবস্থার নিকট সময়ের গতি অনুযায়ী, ড্রামার নিয়ম অনুযায়ী এখন সকলের বানপ্রস্থ অবস্থা অতি সন্নিকটে। বাপদাদা জানেন যে বাচ্চাদের বাবার প্রতি গভীর স্নেহ রয়েছে। গভীর স্নেহ আছে তো না? নাকি উপর স্নেহ আছে? হৃদয়ের স্নেহ আছে, তবেই তো ছুটে এসেছো। অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছো না? দেখো, অসীম হলে, অসীম জগতের বাবার বাচ্চারা অসীম রূপে বিরাজমান। এই হল ভালো লাগে তো না? নাকি দূরে মনে হয়? দেখো, বসার ক্ষেত্র দূর, কিন্তু বাপ দাদা নিজের হৃদয়ের অনেক বড় স্ক্রিনে তোমরা সব দূরে বসে থাকা বাচ্চাদের অতি নিকটে দেখছেন। দূরে দেখছেন না, বাপদাদার হৃদয়ের স্ক্রিনে অনেক বড় তোমাদেরকে দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত সায়েন্সের বিজ্ঞানীরাও তা আবিষ্কার করতে পারেনি, বের করতে পারেনি। সেজন্য তোমরা বসে নেই, বাপদাদার হৃদয়ে বসে আছো। এমন মনে করো চেয়ারে বসে আছো বা শতরঞ্জিতে বসে আছো, নাকি হৃদয়ে বসে আছো। দৃশ্য তো খুব সুন্দর, ভালো লাগছে। ফুল ফুল হয়েছে, পিছন পর্যন্ত ভরে গেছে, নাকি কিছু খালি রয়েছে? বাপদাদা দেখছেন পিছনে অল্প কিছু খালি রয়েছে। দেখো, বাপদাদা তোমাদের একটা কাজ দিয়েছিলেন, তোমরা হয়তো ভুলে গিয়ে থাকবে, কিন্তু বাপদাদার মনে আছে, বাপদাদা ভুলেননি। কোন কাজ দিয়েছিলেন জানো তো? ক্রোধ মুক্ত হওয়ার। আজ বাবা সেই বিষয়ে জিজ্ঞাসা করবেন না, চিন্তা করো না। প্রথম চান্স নিয়েছো না নভেম্বর মাস, তাই না? তাই তো আজ ক্রোধমুক্ত হওয়ার বিষয়ে যদি জিজ্ঞাসা করেন, তাহলে তোমরা নিরুৎসাহ হয়ে যাবে। অনেকদিন পর বাবা মিলনে এসেছো, রেজাল্ট বাপদাদার জানা আছে, বাবা পরে জিজ্ঞাসা করবেন। তোমাদেরকেও ওখান থেকে নিজের সেন্টার থেকেও রেজাল্ট আনতে বলবেন। আজ ছেড়ে দিচ্ছেন। তোমাদের কাজ দেওয়া হয়েছিল আরেকটা, যে তোমরা 9 লাখ তৈরি করে দেখাও। মনে আছে? প্রতিটা জনকে বলা হয়েছিল কোন জন 9 লাখ তৈরি করেছ। আজকে বাংলা আর বিহারের সেবার টার্ন, তো বাংলা আর বিহার 9 লাখ তৈরি করেছে। চুপ করে রয়েছ কেন? কিছু বলছো না যে? চলো, কেবল একটি জোন নয়, সকল জোন মিলেমিশে, দেশ বিদেশের সবাই মিলেমিশে 9 লাখ তৈরি করেছো। বিদেশের বাচ্চারা বলো 9 লাখ হয়েছে? বাপদাদা তো নিজের ডেট ফিক্স করে থাকেন, আর সেই ফিক্স ডেট অনুসারে বাপদাদা আসেন। তোমরাও সব বিষয়ের ডেট ফিক্স করো না? করো তো না? এই হল কতদিনে তৈরি হবে, ফাংশন কবে হবে, এইসব ডেট ফিক্স করো তো না? তো এর ডেট কোনটা? বাপদাদা যে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলেন, কবে হবে, কি ভেবেছ? কোন ডেটে হবে? কোন ডেট আছে? কোনো ডেট আছে নাকি এখনো ফিক্স করনি? এও বাবা করবেন নাকি? করতে তোমাদের হবে, বাবা করবেন না। বাপদাদা তো বলবেন শুভ কার্যে দেরি করো না। তাহলে কি করবে? চলো, সিজনের শেষে, সিজনের এন্ডে হয়ে গেল তো ভালো, অর্থাৎ মার্চ মাসে। এতটা সাহস আছে? কেবল দাতা হয়ে যাও, আর কোনো পুরুষার্থ লাগবে না। যদি দাতা হয়ে যাও, তবে দাতার ভাবনার দ্বারা তোমাদের রয়্যাল ফ্যামিলি আর সমীপে থাকা প্রজা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তারা তো প্রতীক্ষা করছে কেবল তোমাদের
দাতা হওয়ার অপেক্ষা। মহান সহযোগী হতে কেবল দেরি। জানার বেশিটা নিজের জন্য বা কেবল নিজের সেবার প্রতি লাগাচ্ছ। নিজের প্রতি সেবার ডিউটিতে বেশি সময় ব্যয় করছো। মহান দাতা হয়ে, অসীম জগতের দাতা হয়ে, ওয়ার্ল্ডের গোলকের উপর দাঁড়িয়ে, বিশ্ব গ্লোবের উপর দাঁড়িয়ে অসীম জগতের সেবাতে ভাইব্রেশন ছড়িয়ে দাও। এখন এই মহান কর্তব্য তোমাদের করতে হবে, সেবা করতে হবে। বিশ্ব রাজন হতে হবে না, কেবল জোনের কিংবা নিজের ডিউটিজের সার্কেলের রাজা নয়, বিশ্ব কল্যাণকারী। তোমরা অনেক বড় টাইটেল তোমরা প্রাপ্ত করেছ। এখন অসীমে যাও। অসীমে গেলে সীমিত সকল বিষয় সততই সমাপ্ত হয়ে যাবে। মনোবল হলো অত্যন্ত শ্রেষ্ঠ বল, তাকে তোমরা ইউজ করছো না। বাণী, সম্বন্ধ, সম্পর্ক, তারই সেবাতে তোমরা বিজি থাকো। এখন মনোবলকে বাড়াও। অসীম জগতের সেবা যা তোমরা এখন বাণী বা সম্বন্ধ সহযোগের দ্বারা করে থাকো, তা মনোবলের দ্বারা করো। তো মনোবলের অসীম জগতের সেবা যদি নিজের অসীম জগতের বৃত্তির দ্বারা, মনোবলের দ্বারা বিশ্বের গোলকের উপর স্থিত হয়, বাবার সাথে পরমধামে স্থিতিতে স্থিত হয়ে অল্প সময়ও যদি করো, তবে তোমাদের তার প্রালব্ধ অনেক গুণ বেশি প্রাপ্ত হবে। বর্তমানের সময় আর সার্কামস্ট্যান্স অনুসারে অন্তিম সেবা হলো এই মনসা সেবা, মনোবলের সেবা। এর অভ্যাস এখন থেকে করো। বাণীর দ্বারা হোক কিংবা সম্বন্ধ সম্পর্কের দ্বারা তোমরা অনেক সেবা করেছো, কিন্তু এখন সময়োপযোগী এই মনসা সেবার অভ্যাস অতি আবশ্যক এবং অতি দ্রুত গতিতে তোমাদের বাড়ানো দরকার। সাথে সাথে এর অভ্যাস করতে থাকো। বুঝেছ কি করতে হবে? এই মনসা সেবা সেই বিস্ময় দেখাবে যা স্থাপনার আদিতে বাবার মনসার দ্বারা আধ্যাত্মিক আকর্ষণ বাচ্চাদেরকে আকৃষ্ট করেছিল। আর মনসা সেবার ফলস্বরূপ এখনও তোমরা দেখতে পাচ্ছ যে সেই আত্মারাই এখনও ফাউন্ডেশন হয়ে রয়েছেন। দাদিরা রয়েছেন, দিদিরা রয়েছেন, বরিষ্ঠ ভ্রাতারা রয়েছেন। ড্রামা অনুসারে এই বাবার মনসা আকর্ষণের প্রমাণ তো অত্যন্ত শক্তিশালী। তো অন্তিমে এখন বাবার সাথে তোমাদেরও মনসার আকর্ষণ, আত্মিক আকর্ষণের দ্বারা যে আত্মারা আসবে, তারা সময় অনুসারে কম সময়ে, কম পরিশ্রমে আর ব্রাহ্মণ পরিবারকে বৃদ্ধি করবার জন্য নিমিত্ত হবে। পূর্বের সেই বিস্ময় অন্তিমেও দেখতে পাওয়া যাবে। আদিতে যেমন ব্রহ্মা বাবাকে সাধারণ রূপে না দেখে শ্রীকৃষ্ণ রূপে অনুভব করতেন। সাক্ষাৎকার হলো আলাদা জিনিস, কিন্তু সাক্ষাৎকার স্বরূপে শ্রীকৃষ্ণকেই দেখতেন। সেইভাবেই খেতেনও, আচরণেও আসতেন। এইরকম তো ছিল, তাই না? তো স্থাপনার একমাত্র বাবা করেছেন। অন্তিমে বাচ্চারা তোমাদেরকেও আত্মারা সামনে সাক্ষাৎকার দেবী দেবতা রূপে দেখতে পাবে। এই বিশেষ দিন আসছে, তারা ভাবতেই পারবে না যে ইনি কোনো সাধারণ ব্যক্তি। তারাই পূজ্যভাবের প্রভাব অনুভব করবে। তখন বাবা সহ তোমাদের সকলের প্রত্যক্ষতার পর্দা উন্মোচন হবে। এখন একলা বাবাই প্রত্যক্ষ হবেন না, বাচ্চাদের সাথে প্রত্যক্ষ হতে হবে। স্থাপনাতে যেমন ব্রহ্মার সাথে বিশেষ ব্রাহ্মণও নিমিত্ত হয়েছিল, সেই রকমই সমাপ্তির সময়ও বাবার সাথে সাথে অনন্য বাচ্চারও দেবরূপে সাক্ষাৎকার অনুভূত হবে। এর জন্য আজ কথা বললাম, এখন থেকে প্রালব্ধ স্বরূপে স্থিত হও। ছোট ছোট ব্যাপারগুলির থেকে এখন ঊর্ধ্বে চলে যাও। ছোট ছোট বিষয় তোমাদেরকে নিচে টানবে। বিশেষ প্রালব্ধ স্বরূপের সাক্ষাৎকার নিজেও করো আর অন্যদেরকেও করাও। বুঝেছ? এখন সকলে নিজের অনাদি স্বরূপে পরম ধামে 1 সেকেন্ডে স্থিত হতে পারো। কেননা অন্তিমে 1 সেকেন্ডের মধ্যেই সিটি বাজবে। সুতরাং এখন থেকে অভ্যাস করো, বেশ স্থিত হয়ে যাও। বাপদাদা ড্রিল করালেন। আচ্ছা, সর্বচতুর্দিকের বাচ্চাদেরকে সর্বদা ভাগ্যের রেখা ইমর্জ রূপে স্মৃতিতে রেখে থাকা আত্মাদেরকে সর্বদা
নিজের সঙ্গমযোগী সর্বপ্রাপ্তি স্বরূপ প্রারব্ধকে অনুভবকারী সর্বদা মাস্টার দাতা সদা সহযোগী আত্মাদেরকে, সর্বদা মনসা সেবার দ্বারা বিশ্বের আত্মাদেরকে, কল্যাণকারী আত্মাদেরকে বাপদাদার স্মরণের স্নেহ সমন আর নমস্কার। এইরূপ বাচ্চারও জানাচ্ছে বাপদাদাকে স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত নমস্কার। বরদান: কর্মযুগের স্টেজের দ্বারা কর্মভোগের উপরে বিজয় প্রাপ্তকারী বিজয়ী রত্ন ভব। কর্মযোগী হয়ে উঠলে শরীরের কোনো কর্মভোগ ভোগের রূপে অনুভব করায় না। মনের মধ্যে কোনো রোগ থাকলে তাকে রোগী বলা হবে। মন নিরোগী মানে সে সদা সুস্থ। সুতরাং শেষ শয্যায় বিষ্ণুর মতো জ্ঞানের সুমিরণ করতে করতে পুলকিত হতে থাকবে। মনন শক্তির দ্বারা আরোই সাগরের তলদেশে যাওয়ার চান্স পাওয়া যায়। এই রকম কর্মযোগী কর্মভোগের উপরে বিজয় প্রাপ্ত করে বিজয়ী রত্ন হয়ে যায়। আজকের স্লোগান: সাহসকে সাথী বানিয়ে নাও, তবে প্রতিটি কর্মে সফলতা প্রাপ্ত হতে থাকবে। আচ্ছা, ওম শান্তি।